প্রথমে 60/9 রেশিওর একটি লেআউট নিতে হবে অথবা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমি ব্ল্যাক নিয়েছি, তারপর লেয়ারে গিয়ে আমি আমার চ্যানেলের নামটি লিখেছি। তো বন্ধুরা, সুন্দর মতো আমি ডিসপ্লেতে সাজিয়ে দেব। তারপর আমি ফন্টটি চেঞ্জ করে নেব। তো আমি ফন্টটি চেঞ্জ করব, একটু অপেক্ষা করবেন। আমি দেখতে পাচ্ছেন অরবিটন বোল্ড, তো এটি আমি অ্যাড করে নেব। তো বন্ধুরা, এটা আমি গ্রিন স্কিন কালারটি দিয়ে নেব। যেহেতু আমি লাইটিং টেক্সট 3D টেক্সট তৈরি করার জন্য আমি ভিডিওটি এডিট করতেছি। তো বন্ধুরা, এটা আমি এক্সপোর্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এক্সপোর্ট করে নিয়েছি, একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, ভিডিওটি আমার এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হওয়ার পর আমি আবার ভিডিওটি ওপেন করব। তো বন্ধুরা, ওপেন করার পর যে টেক্সটটা ছিল এটা আমি ডিলিট করে ফেলেছি। এখন আমি আমার যে এক্সপোর্ট করা ভিডিওটি, এটা আমি ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক ছিল সেটাতে আবার আমি লেয়ারের মাধ্যমে ভিডিওটি নিয়ে এসেছি। তো বন্ধুরা, তারপরে আমি ড্র অপশন আছে সেখানে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন, তো আমি কালার চেঞ্জ করব, আবার ড্র করব। তো কালার চেঞ্জ করব, আবার ড্র করব। তো এরকম পুরো লেখাটির ওপরে আমি ড্র করব। তো আমি ভিডিওটি কোনো টানাটানি করছি না, আপনাদের দেখানোর ক্ষেত্রে অবশ্যই আমি ভিডিওটি যেভাবে ছিল ওইভাবে করব। তো বন্ধুরা, একটু অপেক্ষা করবেন। এই যে আমি কালার চেঞ্জ করব, যে কালার আপনার ইচ্ছে মতো কালারটি দিতে পারেন। তো আমি পুরো লেখাটি দেব, এ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আমাদের ড্র হয়ে গেলে আমি 3 ডট মেনুতে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দেব। তারপর আমি যে ড্র করছি সেটা পেছনে চলে যাবে। পেছনে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি লেয়ারের মাধ্যমে ইনপুট করেছি সেটা ক্রোমা কি দিয়ে রিমুভ করতে হবে, গ্রিনটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যে আমি ড্র করলাম সেটা আপনার লেখার ওপরে শো করবে। তো বন্ধুরা, এর একটু ভুল হয়েছে, আমার ভিডিওকে আমি অ্যানিমেশন করতেছি, আসলে অ্যানিমেশনটা করতে হবে আমার টেক্সট, আমার যে ড্র করা অংশ সেটা অ্যানিমেশন করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জিটার নামে যে অ্যানিমেশন এটা আমি চালু করে দিয়েছি বন্ধুরা। তো এগুলো ট্রাই করে আমি দেখতেছি কোনটা আমার টেক্সটের জন্য ভালো হয়। তো আমি জিটার এই অপশনটি কিন্তু আমি চালু করে রেখেছি। তো এটা আমাকে ভালো লেগেছে বন্ধুরা। তো তো আমি জাস্ট আমি এই যে ফিল্কার অ্যানিমেশনটা আমি ব্ল্যাঙ্ক শো করে রেখেছি। তো তারপর আমি যেটা করব, আমি নিচে আমি সাবস্ক্রাইব মাই চ্যানেল এই লেখাটি লিখব। তো তার জন্য যেতে হবে লেয়ার অপশনে। তো আমি একটু অপেক্ষা করবেন, লেয়ারে যাব, লেয়ারে যা আমি লিখব সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো একটু অপেক্ষা করুন। লেখাটি হয়ে গেলে আমি ওকে করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিও যতটুকু সেতটুকু আমি লেখাটি টানিয়ে আমার যে
3D অ্যানিমেশন লেখাটি আছে আমার চ্যানেলের নামটি, সেটার নিচে আমি দিয়ে দেব। তো আমার যে সাবস্ক্রাইব মাই চ্যানেল এই লেখাটি অবশ্যই আমি কিন্তু সাদা কালার রাখবো, আমি সাদা কালার রেখেছি। তো তারপর বন্ধুরা আমি একটু সাইজ করে সুন্দরভাবে আমি সাইজ করে আমার যে চ্যানেলের নেমটি আছে তার পেছনে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্য। তারপর বন্ধুরা যা করতে হবে, আমি আমার লোগোটি অ্যাড করব। তো লোগোটি অ্যাড করতে আমার যে গ্যালারিতে আছে সেই গ্যালারিতে যাব, একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লোগোটি আমি যে ফোল্ডারে রেখেছি সেটা খুঁজতে একটু সময় লাগতেছে। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন আসলে 3D যে লেখা, অ্যানিমেশন যে লেখা, সেটা লাইটিং কিভাবে একটি লেখাকে লাইটিং করবেন, সেই লেখাটি সুন্দর দেখাবে। তো বন্ধুরা আমি আমার লোগোটি পেয়েছি, আমি জাস্ট আমার পজিশন মতো আমি লোগোটি বসিয়ে দেব। তো লোগোটি বসিয়ে দেব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমি একবার প্লে করব। তো লোগোটি আমার জাস্ট ভিডিও যতটুকু সেতটুকু আমি ভিডিওটি টানিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি আমার একটি সুন্দর ইন্ট্রো ভিডিও হয়ে গেছে, যে আমার চ্যানেলের একটি ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গেছে। জাস্ট আমি এটা ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারবো। এই তো দেখতে পাচ্ছেন আমি আবার প্লে করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আসলে কিভাবে লেখা সুন্দর লাইটিং লেখা তৈরি করবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি এক্সপোর্ট করে নেব, তো একটু অপেক্ষা করুন, এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা শেষ করার আগে যে কথাটি না বলি নয়, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।